নূরের নবীর সম্মান ছাড়া কিছুই ভালো লাগে না। অনেকে আমাদেরকে তকমা লাগায়, সুন্নিরা খালি নবীজির সম্মান কই, অন্য ওয়াজ তারা বেশি পারে না। আরে আমরা মনে করি আমার আল্লাহ ইচ্ছা করলে নূরের নবীর সম্মান না করে অন্য অনেক ডিউটি আল্লাহর ছিল, আল্লাহ করতে পারতেন। কিন্তু আমার আল্লাহ পাক ডিউটির মধ্যে সবচেয়ে প্রধান একটা ডিউটি মনে করেন, যেই ডিউটিটা হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ কই আমি শুধু আমার হাবিবের উপরে দুরূদ ও সালাম পড়ি না, আমি শুধু একা পড়ি না, ওয়া মালাইকাতাহু আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ ও সালাম পড়ি। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এখন আপনাদের এলাকার মধ্যে কি যেন এলাকার নাম নোয়াদ্দা, এই এলাকার মধ্যে আমি জানতে চাই, আওয়াজ দিয়ে জবান খুলে বলেন, যেই কাজটা আমার আল্লাহ করে এটা কি স্পেশাল নাকি নরমাল? কতটুকু স্পেশাল? যে স্পেশালের উপরে কোনো স্পেশাল নাই, যেই স্পেশাল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্পেশাল, ঠিক না বেঠে? আমার আল্লাহ কয় আমি যেই কাজ করি, তোমাদেরকে নামাজ ফরজ করছি, কিন্তু আমি আল্লাহ নামাজ, কথা বলে না, আমি আল্লাহ নামাজ, আর তোমাদেরকে রোজা ফরজ করেছি, আমি আল্লাহ রোজা রাখি না। তোমাদেরকে যাকাত ফরজ করেছি, আমি আল্লাহ যাকাত দেই না। তোমাদেরকে কোরবানি, যাদের টাকা হয়েছে কোরবানি ওয়াজিব করেছে, কিন্তু আমি আল্লাহ কোরবানি দেই না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির মাধ্যমে তোমাদের রক্ত গোশত কোনটাই আমি আল্লাহর কাছে পৌঁছে না, এর মাধ্যমে তোমাদের তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। আমি আল্লাহ কুরবানিও দেই না, আমি আল্লাহ নামাজও পড়ি না, আমি আল্লাহ রোজা রাখি না, আমি আল্লাহ একটা যাকাত দেই না, আমি আল্লাহ হজও করি না। তাহলে কি করি? আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ গো, ও প্রাণের আল্লাহ, আল্লাহ আল্লাহ, তাহলে আপনি কোন কাজটা করেন? আমি আমার বন্ধুর উপরে দরুদ ও সালাম পড়ি। ওরে দুজক যদি দাও গো আল্লাহ, সাথে দুজক আমি চাই কাই, আমি হাবিবে গোলাম তাই আমার কোনো চিন্তা নাই। মারহাবা বলেন। আরে ফরাজি কান্দির হুজুর হযরতুল আল্লাহ মাওলানা বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুরকে অনেক ভালোবাসতেন। আবেদ শাহ মাদানির দরবারে ছুটে যেতেন। কেন ভালোবাসতেন? কারণ আবেদ শাহ মাদানি হুজুর কেবলার সাথে সম্পর্কে ছিল আমার নূরের নবীর। ঠিক কিনা বলেন? আমার নূরের নবীর সাথে তার সম্পর্ক ছিল। আমার ফরাজি কান্দির হুজুর কেবলার কাছে দা লিখলেন, যদি আমারে দুজক দাও, একটা দুজক দিও না, আমার 7টা দুজক দাও, তবে পরিচয়টা জেনে নিও আমি নবীর গোলাম। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। দুজকে যদি দাও গো আল্লাহ, সাথে দুজক আমি চাই কাই, আমি হাবিবের গোলাম তাই আমার কোনো চিন্তা নাই। বলো আমি হাবিবের গোলাম তাই আমার কোনো চিন্তা নাই। নবীর গোলাম হয়ে থাকলে একটু হাতগুলো আমার নবীজির দেখায় দেন, আমার সাথে সাথে বলুন, আমি হাবিবের গোলাম তাই আমার কোনো চিন্তা নাই। বলো আমি হাবিবের গোলাম তাই আমার কোনো চিন্তা নাই। আমি হাবিবের চরণ দুলি চোখে লাগাই গো সুরে মা বলি, আমি হাবিবের চরণে ধুলে চোখে লাগাই গো সুরে মা বলি। তাই তো চোখে নূরের জালওয়া, তাই তো চোখে নূরের জালওয়া সদা শুকরিয়া দেখতে পাই। আমি হাবিবের গোলাম তাই আমার কোনো চিন্তা নাই। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নবীকে দেখতে মনে চায় কি চায় না? কার কার মনে চাই? দুইটা হাত তুলে দেখায়। আল্লাহু আকবার।
জবান খুলে বলেন মারহাবা। আমার নবীজির দাড়ি মুবারকের ক্ষমতা আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? হযরতে আলী ডাক দেয়া কই, দুনিয়াবাসী তোরা শুনে নে, যেই ব্যক্তি আমার নবীজির চুল মুবারককে কষ্ট দেবে তার জন্য জাহান্নামের আগুন যথেষ্ট হবে। ঠিক না বেঠিক? আমার নবীজির চুল মুবারকের সাথে বেয়াদবি করা যাবে? আমার নবীজির চুল মুবারক জিন্দা নাকি মুর্দা? আরো আসতে বলেন জিন্দা না মুর্দা? নবীজির চুল মুবারককেও যদি কেউ কষ্ট দেয় তাহলে তার জন্য জাহান্নামের আগুন যথেষ্ট হবে। আর যেই ব্যক্তি আমার রাসূলুল্লাহকে গালি দেয় তার কি ঈমান আছে? যেই ব্যক্তি আমার রাসূলুল্লাহর শানকে ছোট করতে চায় তার কি ঈমান আছে? এই জন্য সুন্নিরা বিশ্ব নবী বলে। আমার নবী কি শুধু বিশ্বের নবী না কুল কায়নাতের নবী? আমার আল্লাহ কই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমার আল্লাহ কই রাহমাতাল লিল আলামিন, আর মাওলানা কই বিশ্ব নবী। এটা মাওলানা, এটা মাওলানা না, এটা মা অর্থ না, লা অর্থ না, না অর্থ আরো না, এটার অর্থ কিছুই না। কি না? কিছুই না। উপর দেয়া বেশভূষা ফিটফাট, ভিতরে ভিতরে আরে ভিতরে। আর ইংল্যান্ডের কুত্তাও ইংলিশ জানে। ঠিক না বেঠে? ইংল্যান্ডের কুত্তারা ইংলিশে ডাক দিলে তারা সামনে চলে আসে। আপনি মনে করেন না ইংলিশে পটরপট আওয়াজ করলেই শুধু বিশাল বড় আলেম পরিচয় না, আর ইমানদারের পরিচয় বহন করে রাসূলুল্লাহর মহব্বত দিয়া। হাত তুলে বলেন ঠিক কিনা? কি কষ্ট হচ্ছে নাকি? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় ওয়াসআল করনি जो পাপায় আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার খেয়াল করবেন, কিতাবের নাম হলো খসায়েসুল কুবরা ফি কাফায়াতুত তালিবুল লাবিব ফি খসায়েসিল হাবিব। প্রথম খণ্ডের 114 নং হাদিসের মধ্যে এসেছে বড় চমৎকার একটা হাদিস। একবার হযরত আবু বকর সিদ্দিক, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর প্রধান খলিফা ছিলেন। তখন তিনি প্রধান খলিফাও না, মুসলমান হন নাই, একজন বেদিন ছিলেন। উনি ব্যবসা করতে গেলেন সিরিয়ার জমিনে। ব্যবসা করতে সিরিয়ার জমিনে গেলেন, ব্যবসা করতে সিরিয়ার জমিনে গেলেন। রাতের বেলা একটা স্বপ্ন দেখলেন, বড় চমৎকার একটা স্বপ্ন। স্বপ্নটা হইল হযরতে আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখলেন, বড় চমৎকার স্বপ্ন। আসমানের চাঁদ আবু বকর সিদ্দিকের বাঙ্গা ঘরের মধ্যে উদয় হয়ে গেছে। পিছনের বাইরা জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে দেখা যাচ্ছে আশেক আছে। দেখেন পিছনে আমার চোখ যতটুকু গেছে, মানুষ আর মানুষ। মারহাবা বলেন না? আমার কুদরতি ভাইয়ের মাহফিল সফল এবং সার্থক হয়ে গেছে। মারহাবা বলেন। এটা আল্লাহর ওলি কদম মোবারক রাখার কারণে। মারহাবা বলেন। খেয়াল করবেন, কিতাবের নাম বলে দিলাম। কিতাবের নাম হলো খসায়েসুল কুবরা ফি কাফায়াতুত তালিবুল লাবিব ফি খসায়েসিল হাবিব। প্রথম খণ্ডের 114 নং পৃষ্ঠার মধ্যে হাদিসটা এসেছে। মারহাবা বলেন। আপনি বাড়ির মধ্যে যাবেন, যাইয়া হাদিসটা আপনি খেয়াল করবেন। যদি হাদিসটা না মিলে তাহলে আমাকে টেলিফোন করবেন। আমার নাম, মারহাবা বলেন,
আমার নাম মুফতি এস এম ইয়াসিন আহমদ আল ওয়াইসি, আমাকে কল করবেন, হুজুর এই হাদিসটা মিল পায় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর প্রেমিক, কিন্তু তখন উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। সিরিয়ার জমিনে গেলেন ব্যবসায়িক কাজে। রাতের বেলা স্বপ্নে দেখলেন আসমানের চাঁদ ওনার বাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আরো জবান খুলে বলেন মারহাবা। আসমানের চাঁদ আপনার ঘরে হাজির হয়েছে, এরকম স্বপ্নে কেউ দেখছেননি? তাহলে স্বপ্নটা অনেক স্পেশাল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? স্বপ্নটা অনেক স্পেশাল। এবার স্বপ্ন দেখার পরে দেখেন কি কারবারটা হইতেছে। স্বপ্ন দেখার পরে তিনি পাগলের মতো হয়ে গেলেন। সকালবেলা তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, কোথায় যাইব, কোথায় যাইয়া স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করব। যাইতে 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 যাই, সামনে যাই, কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা পায় না। হঠাৎ করে একটা ব্যক্তি ডাক দিয়া কই, যদি তুমি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাও তাহলে বুহাইরা নামে একটা পাদ্রী আছে, ওই পাদ্রীর কাছে চলে যাও। যাইতে 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 পাদ্রীর সন্ধানে গেলেন। এবার পাদ্রীর কাছে যাইয়া কই, রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম আসমানের চাঁদ আমার বাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। মারহাবা বলেন। এই আওয়াজ মানে জবান খুলে বলেন মারহাবা। কি হয়ে গেল? পাদ্রী এবার বলতেছে, তোমাকে আরো কিছু কিছু আমার কোশ্চেন করতে হবে, কারণ স্বপ্নের তাবির দিতে হলে অনেকগুলা প্রশ্নের সমন্বয়ে সত্য মিথ্যা নির্ণয় করে, সত্যটাকে উদ্ঘাটন করে স্বপ্নের ব্যাখ্যাগুলো বলতে হয়। এবার বুখাইরা পাদ্রী ডাক দেখো, ফাকালা লাহু মিন আইনা আনতা, কই তুমি কোন জায়গা থেকে এসেছো? এবার ডাক দিয়া কই, খেয়াল, এ পাগলা তুমি কোন জায়গা থেকে এসেছো? ক্বালা মিন মক্কা। হযরত আবু বকর সিদ্দিক কই, আমি এসেছি মক্কা শরীফ থেকে। এরপরে ডাক দিয়া কই, ক্বালা মিন আইয়িহা, তুমি কোন বংশের মানুষ? ডাক দিয়া বলেন, ক্বালা মিন আইয়িহা, ক্বালা মিন কুরাইশ, আমি কুরাইশ বংশের মানুষ। এরপরে ডাক দিয়া বলতেছে, ক্বালা ফায়াশাংতা, কিসের কারণে এই দেশের মধ্যে আসছো? এরপরে ডাক দেবে, ক্বালা তাজির, আমি ব্যবসায়িক উদ্দেশ্যে এসেছি, আমি ব্যবসার জন্য এসেছি এই দেশের মধ্যে। এবার ডাক দিয়া কই, এবার বুহাইরা পাদ্রী ডাক দিয়া কই, সাদাকাল্লাহু রুয়াকা, আল্লাহ পাক তোমার স্বপ্নকে সত্য বলে স্বীকৃতি দিয়া ফালাইছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ পাক তোমার স্বপ্নকে, স্বীকৃত স্বপ্নকে সত্য বলে, সাদাকাল্লাহু রুয়াকা, তোমার স্বপ্নকে সত্য বলে স্বীকৃতি দিয়া ফলাইছে। রুয়াকা ফাইন্নাহু ইয়াবআসু নাবিয়্যুম মিন কওমিকা তাকুনু ওয়াজিরুহু ফি হায়াতি। বড় একটা চমৎকার কথা উজির বেটা কইয়া দিছে, বড় একটা চমৎকার কথা। বুহাইরা ডাক দেয়া কয়, আবু বকর সিদ্দিক রে, এ আবু বকর, রুয়াকা ফাইন্নাহু ইয়াবআসু নাবিয়্যুম মিন কওমিকা, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো, তোমার, আমি বলার পরে সুবহানাল্লাহ বললেন, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো ফাইন্নাহু ইয়াবআসু নাবিয়্যুম মিন কওমিকা, তোমার কওমের মধ্যে অচিরে একজন রাসূল দুনিয়াতে আসতেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার দেশের মধ্যে একজন রাসূল আসতেছে, তাকুনু ওয়াজিরুহু ফি হায়াতি, ওই নবীর হাতে হাত রাখা তুমি আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আর ওই নবীর প্রধান ওয়াজিরুহু ফি হায়াতি, নবীর জীবদ্দশায় প্রধান ওজির হবে তুমি আবু বকর সিদ্দিক। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া খলিফাতুহু বা'দা মাউতিহি, ওই নবীর পরে তুমি হবে, নবীর ইন্তেকালের পরে, ওয়া খলিফাতুহু বা'দা মাউতিহি, নবীর ইন্তেকালের পরে প্রধান খলিফা হবে তুমি। ফাআসাররা আবু বকর সিদ্দিক দুইটা হাসি দিলেন। হাসি দেওয়ার পরে তার দাঁত মোবারকটা একটু মুস্কি হাসি মারলেন, মুস্কি হাসি দিলেন। হাত্তা বা'সান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন ঠিক আমার নূরের নবীজি দুনিয়াতে শুভ আগমন করলেন। মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আমার নবীজি দুনিয়াতে শুভ আগমন করলেন। আমার নূরের নবী দুনিয়ার জমিনে শুভ আগমন করার পরে ফাকালা ইয়া মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদদালিলু মাআতুকা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
হে আল্লাহ রাসূল, আপনি জানেননি আমি কি কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছি? আমার নবীজিকে আনা আলাম, আমি নবী জানি। আমার নবী জানে কি জানে না? আরো জোরে বলেন, আমার নবী জানে। এটাই হলো সুন্নিদের ঈমান, ঠিক না ঠিক? আমার নবীজির কাছে ডাক দেখ, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি কি কারণে মুসলমান হওয়ার জন্য এসেছি? আমার নবীজি কয়, তুমি যে সিরিয়ার জমিনে ব্যবসায়িক কাজে গিয়েছিলে, ওই জায়গায় একটা স্বপ্ন দেখেছিলে। স্বপ্নটা হইল তুমি আসমানের চাঁদকে তোমার গড়ে দেখেছিলে। ওই স্বপ্নের ব্যাখ্যা হলো আজকে আমি রাসূলুল্লাহর হাতে হাত রাইখা তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এবার হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রুইয়ান নবিয়্যু রাআইতা বিশাম, ওই স্বপ্ন, যেই স্বপ্ন তুমি শাম দেশে দেখেছিলে, ফানাকা হুমা ক্বাব্বালা মা বাইনা আইনাইহি, সাথে সাথে নবীজি তারে জড়িয়ে ধরলেন এবং নবীজি চোখের মাঝে চুমু দিলেন, এই চোখের মাঝে চুমু লাগায়া দিলেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, নবী গো, নবী গো, নবী গো, আজকে আমার জীবনটা ধন্য হয়ে গেল, আপনি রাসূলুল্লাহর সঙ্গ পেয়েছি। একটু জবান করে বলেন আল্লাহু আকবার। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, বলো প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিল ওয়াসকরণী, জুব্বা দিলা তারে, আমি পাগলা বৈশা রইলাম চাই যে তোমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, বলো প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে।